এখন আমরা যে ট্রিকটা নিয়ে কথা বলবো এটা অ্যাকচুয়ালি একটা থিওরাম, এটাকে বলা হয় ওয়ালিস থিওরাম। সো ওয়ালিস থিওরাম কখন কাজ করবে একটু দেখো। ধরো তোমার কাছে একটা ইন্টিগ্রেশন আছে যেটা লিমিট দেওয়া আছে তোমাকে 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। সো এটা দুই ধরনের ম্যাথের জন্য থাকতে পারে, হয় সাইনের পাওয়ার থাকবে না হয় কজের পাওয়ার থাকবে, হয় সাইনের পাওয়ার না হয় কজের পাওয়ার। তো পাওয়ারটা ভাই আমার জোর থাকতে পারে, পাওয়ারটা আমাদের বিজোড় থাকতে পারে। সো জোর এবং বিজোড় পাওয়ারের জন্য কিভাবে কাজ করে থিওরামটা এটা একটু দেখো। যদি আমার কাছে কখনো বিজোড় পাওয়ার থাকে তাহলে আমাদের অ্যান্সার কী হবে ডিরেক্টলি দেখো। তোমার এখানে পাওয়ারটা কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। সো তুমি প্রথমে নর্মালি 5 লিখবা, উপর নিচে 5 লিখবা, উপরে তার চেয়ে এক কম লিখবা, তাহলে 5 4/5 ইন্টু ইন্টু এরপর আবার দিবা, এখানে 4 লিখে ফেলছো তাহলে 4-এর চেয়ে এক কম লিখবা 3, উপরে হচ্ছে তার চেয়ে আরেক কম লিখবা 2 ইন্টু ইন্টু এরপরে 2-এর চেয়ে এক কম তাহলে 1, তাহলে 1-এর চেয়ে কখনো 0 লিখবা না, ঠিক আছে? 1 পর্যন্ত যদি তুমি পেয়ে যাও তাহলে উপরে সিম্পলি 1 লিখে দিবা, উপরে সিম্পলি 1 লিখে দিবা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে ভাই, এখান থেকে অ্যান্সার হচ্ছে উপরে 8 আর নিচে হচ্ছে 15, তাহলে 8/15 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? যদি তোমার কাছে ধরো জোর পাওয়ার আছে তাহলে তুমি কি করবা? জোর পাওয়ার থাকলে সেম আগের মতো 6 উপরে এক কম 5 ইন্টু এরপর 5-এর চেয়ে এক কম 4, তারপর 4-এর চেয়ে এক কম 3, এরপরে 2-এর চেয়ে এক কম 3 চেয়ে এক কম 2, 2-এর চেয়ে এক কম হচ্ছে 1 যদি পেয়ে যায় আর কিছু লেখার দরকার নাই, 1 পর্যন্ত লিখলেই চলবে, ঠিক আছে? এখন বিজোড় পাওয়ার আর জোড় পাওয়ার মধ্যে পার্থক্যটা কি? যদি তোমার কাছে বিজোড় পাওয়ার থাকে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? যদি জোড় পাওয়ার থাকে তাহলে একটা এক্সট্রা জিনিস গুণ করতে হবে, সেটা হচ্ছে π/2, সেটা হচ্ছে π/2। যদি তোমার কাছে জোড় পাওয়ার থাকে তাহলে জোড় পাওয়ার থাকলে একটা এক্সট্রা জিনিস আসবে, সেটা হচ্ছে π/2। তাহলে এটা টোটাল অ্যান্সার কত? 3×5 = 15, তাহলে 15π ডিভাইডেড বাই এখানে কত আছে? 2 × 4, 4 ছাড়া 16, 6 × 16, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যেটা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? সো এই থিওরামটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবাই একটু ভালো মতো দেখিও। আবার বলতেছি, এই থিওরামটা কখন খাটবে? এই থিওরামটা খাটবে যদি তোমার ইন্টিগ্রেশনটা 0 থেকে π/2 পর্যন্ত আসে, 0 থেকে π/2 পর্যন্ত আসে এবং সাইন অথবা কজের পাওয়ার আকারে থাকবে। যদি জোর পাওয়ার থাকে π/2 এক্সট্রা করে গুণ আসবে, π/2 এক্সট্রা করে গুণ আসবে। বোঝা গেছে আমার কথা? ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রিক নাম্বার 3, এরপর আমরা ট্রিক নাম্বার 4 নিয়ে কথা বলবো।